টানা বৃষ্টিতে বিপর্যয়। হুগলির খানাকুলে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। গৃহহীন শিশু সহ পরিবারের 20 জন সদস্য। বর্তমানে রাস্তায় বসেই দিন গুজরান ওই পরিবারের। ঘটনাটি ঘটেছে পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়বার এলাকায়। টানা বৃষ্টির ফলেই এই বিপত্তি বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, এলাকার সমস্ত রাস্তা পাকার হয়ে যাওয়ার ফলে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, যার ফলে টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে সমস্ত বাড়িটি। গৃহহীন পুরো পরিবার। তবে বাড়িটি ভাঙার সময় বাড়ির মধ্যে কেউই উপস্থিত ছিল না বলে জানা গেছে। তা না হলে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা এলাকার বাসিন্দাদের। তবে ওই পরিবারের একটি শিশু শেখ নঈম এই দুর্ঘটনায় আহত হয়। বাড়ি ভাঙার 24 ঘন্টা কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পাননি বলেই দাবি তাদের। এটা জলের নিকাশি ঠিকঠাক নাই, জলের জন্যই বেশি ধস নিয়েছে। কদিন মোট 6টা পরিবার, এই যে 6টা পরিবার, একটা পরিবারে 4-5টা করে পরিবার। জলের রাতে ঘর সব পুরো ভেঙে সমস্ত পড়ে গেছে। আমি একটা কিচ্ছু বার করতে পারিনি। আমি বাইরে চটকে চলে আসি, সমস্ত কিছু চলে গেছে। শুধু একটা তিরপল দিয়ে গেছে পয়া থেকে, পঞ্চায়েত থেকে আর ব্লক থেকে। এখন পর্যন্ত কিছু আমাদের নেই। আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, কোনো আমাদের এখনো সহায় কিচ্ছু হয়নি। এই বাড়িটা মোট 4টে বাড়ি, 4টে ফ্যামিলি নিয়ে, যেটা বললো 20 জন, ছোট বড় সবাই নিয়ে। আমি একটা টিভির পেশেন্ট। এই 6 মাস আমার ওষুধ খাওয়া কোর্স শেষ হয়েছে, আমার কিচ্ছু নেই। এদিন পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিডিওকে জানিয়ে 5টি ত্রিপল ও 2টি কিটের ব্যবস্থা করে দিয়েছেন। এই কিটের মধ্যে বেশ কিছু রান্নার সামগ্রী ছিল। তবে উপপ্রধানের দাবি, তিনি পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে জানালেও তিনি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। তিনি আরো জানান, তার পক্ষে ওই পরিবারের জন্য যা যা করা সম্ভব তিনি করবেন। সঙ্গে সঙ্গে এখান থেকে ফিল্ডে দাঁড়িয়েই বিডিও সাহেবকে ফোন করি। বিডিও সাহেব আমার কথা মতো এবং আমার কথা রেখেছেন। উনি 1 ঘন্টার মধ্যে ওনার আধিকারিককে পাঠিয়ে কালকে 5-5খানা তিরপল দিয়ে গেছেন এবং 2টো কিট দিয়ে গেছে, যে কিটের মধ্যে প্যাকেজে হাঁড়ি কুড়ি বিভিন্ন রকম আছে। আমরা বদ্ধপরিকর, আমরা ফুলফিল পরিবারের পাশে আছি, থাকবো। আমি একজন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান হিসাবে আমার আজকে খুব দুঃখ লাগে। আমি দলের বিরুদ্ধে বলতে ভয় পাই না, বাস্তবটা সত্য কথা বলবো। 24 ঘন্টা পার হয়ে গেল, খানাকুলের সভাপতি, সহসভাপতি এবং কোনো নেতৃত্বর এখন পর্যন্ত কোনো দেখা নেই। কেন দেখা নেই নেতৃত্বকে জানিয়েছি। আমি কিন্তু এই ফ্যামিলির পাশে শেষ মুহূর্ত অবধি থাকবো, এটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা। সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া।